আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা সর্বশেষ যে ভিডিও আর্টিকেল দা এর বিস্তারিত এবং সবচাইতে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব আর্টিকেল দায়ের। আশা করি আজকের এই ভিডিও দেখে আপনারা আর্টিকেল দায়ের যত ধরনের সমস্যা এবং এর যত ধরনের ব্যবহার খুব সহজে জানতে পারবেন। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি ইংরেজি শিখতে আগ্রহী বা ইংরেজি খুব সহজে শিখতে চান। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আর্টিকেলের ব্যবহারগুলো জানব, যে কোন স্থানে আর্টিকেল ব্যবহার হয়, কিভাবে আর্টিকেল দা এর ব্যবহার হয়ে থাকে। প্রথম যে ব্যবহার আর্টিকেল দা সবচেয়ে বেশি হয়ে থাকে তা হলো অ্যাডজেক্টিভ এর বিশেষ শ্রেণীকে নির্দেশ করলে তার পূর্বে দা বসে। অ্যাডজেক্টিভ বিষয়টা কি, যে কোনো একটা দুষ্গুণ কোনো কাউকে বোঝাবে, বস্তু ব্যক্তিকে বোঝাবে। তো এই যে অ্যাডজেক্টিভের আগে যখন আপনি দা বসাবেন কোনো ব্যক্তিকে নির্দিষ্ট বিশেষায়িত করার ক্ষেত্রে আপনি আর্টিকেল দা বসাতে পারবেন। যেমন দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, যে ধনীরা সবসময় আসলে সুখী না। আর্টিকেল দায়ের পাশাপাশি আরেকটা গ্রামারের কথা রয়েছে, বলে দেই যে যখন অ্যাডজেক্টিভের আগে দা বসবে তখন সে অ্যাডজেক্টিভের পরে যে ভার্বটা বসবে সেই ভার্বটা সবসময় প্লুরাল ফর্ম হবে, যেরকম এখানে আরটা হয়েছে। এটা হলো আর্টিকেল দায়ের প্রথম নিয়ম। আমরা দ্বিতীয় নিয়মটা আলোচনা করব, সেটা হলো সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসে। যেমন দ্য ইউএসএ, দ্য ইউনাইটেড কিংডম। এখন অনেকেরই ধারণা দ্য আমেরিকা কেন হয় দ্য ইউএসএ, আমেরিকা আর ইউএসএ প্রায় একই। কোনো একটা দেশ কয়েকটি রাষ্ট্রের সমষ্টিতে গঠিত, সে দেশের আগে দা বসে। যেরকম আমরা জানি আমেরিকা 50টি দেশের সমষ্টি, অর্থাৎ 50টি দেশের সমন্বয়ে আর্টিকেল দা ব্যবহার হয়ে থাকে ইউএসএর আগে। ঠিক একইভাবে ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকেতে 4 থেকে 5টি রাজ্যর একত্র করার ফলে এই দেশটিকে ইউকের আগে দা ব্যবহার হয়েছে। অর্থাৎ কোনো রাষ্ট্র একত্রে সমষ্টিগত কয়েকটি রাষ্ট্র মিলে যখন একটি রাষ্ট্র গঠিত হবে বা রাষ্ট্র গঠন হয়, সেই রাষ্ট্রগুলোর আগে আর্টিকেল দায়ের ব্যবহার হয়ে থাকে। এখন আমরা আর্টিকেলের 3 নাম্বার নিয়মটি জানবো, সেটা হলো শরীরের অঙ্গ প্রত্যঙ্গের পূর্বে দা বসে। অঙ্গ প্রত্যঙ্গ কীরকম, যেরকম মাথা থেকে শুরু করে পায়ের টাকনো পর্যন্ত যত রকমের মানুষের শরীরে অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গ প্রত্যঙ্গের আগে অবশ্যই আর্টিকেল দা বসবে, কারণ নির্দিষ্ট এগুলো আর্টিকেল, নির্দিষ্ট নাউন থাকার কারণে। যেরকম আই স্ট্রাক হিম অন দ্য চিক বা আই স্ট্রাক হিম অন দ্য হেড, যে আমি তার মাথায় আঘাত করছি। স্ট্রিক অর্থাৎ লাঠি দিয়ে কোনো কিছু বাড়ি দেওয়া, এরকম অর্থ প্রকাশ করেছে। মূল বিষয় হলো কোনো অঙ্গ প্রত্যঙ্গ শরীরের থাকলে সে আগে আপনি আর্টিকেল দা বসাতে পারবেন। এখন আমরা আলোচনা করব আর্টিকেলের 4 নাম্বার ব্যবহার নিয়ে। আর্টিকেলের 4 নাম্বার ব্যবহার হলো কোনো নির্দিষ্ট তারিখের পূর্বে দা বসে। যেমন দ্য 26 মার্চ অথবা দ্য 16 ডিসেম্বর, এরকম কোনো নির্দিষ্ট তারিখ বোঝাতে আপনি আর্টিকেল দা বসাতে পারবেন। আর্টিকেলের পরবর্তী যে ব্যবহারটা হয়ে থাকে সেটা হলো কোনো বিশেষ শ্রেণীর মধ্যে তুলনা বোঝালে প্রপার নাউনের পূর্বে দা বসে। যেরকম রবীন্দ্রনাথ ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, রবীন্দ্রনাথ হলো ভারতের শেক্সপিয়ার। অর্থাৎ কোনো ব্যক্তিকে অন্য কারো ব্যক্তির সাথে তুলনা করার ক্ষেত্রে আপনি আর্টিকেল দা ব্যবহার করতে পারবেন। এবং আর্টিকেলের আরও কয়েকটি ব্যবহার রয়েছে, সেই ব্যবহারগুলো আমি সমষ্টিগতভাবে এখন আলোচনা করতে যাচ্ছি। আর্টিকেলের সেই ব্যবহারগুলো হলো কোনো ধর্মের নাম, ধর্মগ্রন্থের নাম, যেরকম আল কুরআন, বাইবেল ইত্যাদি ধর্মগ্রন্থের নামের আগে দা বসবে। ঠিক একই রকমভাবে কোনো সংবাদপত্রের নাম, যেরকম দ্য প্রথম আলো, দ্য ডেইলি স্টার। তারপরে রয়েছে কোনো নদীর নাম, যেরকম দ্য পদ্মা, যা যমুনা, দ্য মেঘনা ইত্যাদি। এরকমভাবে বেশ কয়েকটা নির্দিষ্ট স্থানের ক্ষেত্রে আপনি আর্টিকেল দায়ের ব্যবহার করতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমি আলোচনা করেছি আর্টিকেল দায়ের অর্থাৎ ডেফিনিট আর্টিকেলের নির্দিষ্ট সবচাইতে ব্যবহৃত কিছু ব্যবহার এবং নিয়মগুলো আলোচনা করেছি। আশা করি আজকের এই ভিডিও থেকে আর্টিকেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলো আপনি খুব সহজেই জানতে পেরেছেন।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সকলেই। আসসালামু আলাইকুম।